তর্কটাও বলে দিচ্ছে। অনেকে বলে এই মা সন্তান হয়ে মাকে ছুতে পারবো না। হ্যাঁ পারবে, যদি আলা ভোলা সন্তান হও তখন মাকে ছুতে পারবে, যে কোনো সময়ে যে কোনো কাপড় পরে। তুমি মোটেও আলা ভোলা নও। টাকার বেলায়, হিসাবের বেলায়, পয়সার বেলায়, খাবার বেলায়, কামনা চরিতার্থ করার বেলায় তোমার মতন রাক্ষস দুটো নেই, মার্জনা করবেন। আর যুক্তির বেলায় তুমি আলা ভোলা হয়ে মাকে যখন তখন স্পর্শ করবে, সে নিয়ম কেন মানবো? তাহলে রামকৃষ্ণের মতন আলা ভোলা হও, রামপ্রসাদের মতন আলা ভোলা হও, তাহলে যে কোনো কাপড়ে মাকে ছুতে পারবে গর্ভগৃহে ঢুকে। নিতাই গৌর হরি হরি বল। ওই জন্যেই অযথা যুক্তি আমরা দেবো না। আমি অন্তত পক্ষে বিরুদ্ধাচরণ করি, বলি সব জায়গায়। তার জন্য অনেকে আমার অপ্রিয়, অসুবিধা নেই, কিন্তু ভালোবাসে বেশি লোকে। কারণ যেটা বলি, কারণ মন রাখার জন্যও বলবো না, কারোর প্রিয়পাত্র হওয়ার জন্য বলবো না। শাস্ত্র যেটা আছে, আমি কোনো খুব একটা জিনিস ভালো লাগলো, কিছু নিয়ম কানুন সকলের সিদ্ধান্তে গুরুজনেরা দিয়েছেন, সকলে আমরা মেনে চলবো। নিজের নিজের জায়গায়ও পারলে মেনে চলবো, শুধু এখানে নয়। মেনে চললে আপনার লাভ, না মানলে আপনার ক্ষতি। নিতাই গৌর হরি হরি বল। মায়ের কোনো ক্ষতি নাই, এটা ভাববেন না যে না মানলে মায়ের ক্ষতি, একদম না। না মানলে আপনার ক্ষতি। সন্তানকে মাঝে মাঝে যারা দায়িত্বপ্রাপ্ত তারা সাবধান করছেন। আশা করি এরকম নিয়ম সব জায়গায় মেলে চলার চেষ্টা করব। আমরা লীলায় ফিরি। বৃন্দাবনের এই দুর্দশা, এই দশা দর্শন করে, কৃষ্ণ বিরহে মুহ্যমান দশা দর্শন করে নারদ চলে যাচ্ছেন বিধির দনয়াজু। আজ ভাবে মনে মনে দনয়াজ ভাবে মনে মনে, কোথা রহে কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, হেরিব নয়নে। কোথা রহে কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, হেরিব নয়নে। এত চিন্তিতে ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্তে দেবের সে ঢেকিতে চড়িয়া, আজ দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, আজ দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। আসি বৃন্দাবনের মাঝখানে ঢেকি বাহনে, বৃন্দাবনে মাঝখানে ঢেকি বাহনে। এবারে চলো এ নারদ ঋষি হেরয়ে তখনে, চলো এ নারদ ঋষি হেরয়ে তখনে। সূক্ষ্মদর্শী নারদ ঋষি চারি পানে ঋষি নারদ ঋষি চারি পানে কি কোথা হতে এত তাপ আসি লাগে মোরে গায়, কোথা হতে তাপে আসি লাগে মোরে গায়। এক দিঠে চাহে নারদ বৃন্দাবন পানে, এক দৃঢ়ে চাহে নারদ বৃন্দাবন পানে। আকুল হইয়া ঋষি হেরয়ে তখনে, আকুল হইয়া ঋষি হেরয়ে তখনে। নিত্য গর্ব খর্ব হইল নারদ চলে দ্বারকা, নিত্য গর্ব খর্ব হলো চলে দ্বারকায়। আজ ঢেকি বা
যদুনাথে গা বৃন্দাবনে এসেছিলেন নারদ। কৃষ্ণ ভক্ত দর্শন করে মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে, নাচ হবে, গান হবে, কৃষ্ণ প্রেমের বন্যায় নিজে ভেসে যাবে, এরকম একটা মানসিক ইচ্ছা নিয়ে। কিন্তু কৃষ্ণ বিরহে পরিপূর্ণ বৃন্দাবন ধাম দর্শন করে, কৃষ্ণ বিরহে পরিপূর্ণ ব্রজধাম দর্শন করে নারদ বিষণ্ণ মনে চলে যাচ্ছেন দ্বারকায়, যেখানে কৃষ্ণ রাজা। সেই মুহূর্তে, এখন নয়, সেই মুহূর্তে যেখানে কৃষ্ণ রাজা সেখানে চলে যাচ্ছেন কৃষ্ণের কাছে। কি করতে? কৈফিয়ত চাইতে, যে ব্রজবাসীর চোখে জল কেন, বৃন্দাবনবাসী তোমার জন্য কাঁদবে কেন, তারা কি অন্যায় করেছিল, তারা কি চেয়েছিল? তারা রাজা হতে চেয়েছিল, ব্রজবাসী রাধারানী রানী হতে চেয়েছিলেন, যশোদা রাজ মাতা হতে চেয়েছিল, নন্দরাজা রাজ পিতা হতে চেয়েছিল? চাইনি। বৃন্দাবনের ছোট ছোট বালকগুলো তারা কি রাজার মন্ত্রী হতে চেয়েছিল? চাইনি। তাহলে তাদের চোখে জল কেন? এই কৈফিয়ত চাইবার জন্য নারদ এসেছে আজ দ্বারকাপুরে। কিন্তু ভক্তি নিবেদন করার ভাব একরকম, আর কৈফিয়ত চাওয়ার ভাব একরকম, দুটো কিন্তু মিলিয়ে দিলে হবে না। আমি যখন কীর্তন করব তখন একরকম বক্তব্য, একরকম পোশাক আশাক ভাব বিনম্র, আবার যখন কলেজে ক্লাসে বসবো তখন কিন্তু আমার এই রূপ, এই ভাব পাবেন না। হ্যাঁ, আবার যখন আমি ঘরে সন্তান মানুষ করব অথবা স্ত্রীর পাশে, মা বাবার পাশে থাকবো তখন নিশ্চয়ই এইরকম, অর্থাৎ নির্দিষ্ট ভূমিকায় আচরণ পাল্টে যাচ্ছে। নারদ অন্যদিন দ্বারকায় এসেছেন, আগে এসেছেন, যখন নারদ আগে দ্বারকায় এসেছেন তখন তিনি কৃষ্ণের ভক্ত, তিনি ভক্তি বিনম্র চিত্তে নিবেদন করতে এসেছেন, ভক্তি পেতে এসেছেন, চরণ ধুলি। আজকে যখন নারদ আসছেন তখন ভক্তই, নারদ পাল্টাচ্ছে না, কিন্তু মনের ভেতর ইচ্ছা অন্যরকম, যে তাদের চোখে জল কেন, তোমাকে একটু জবাব দিতে হবে। কেন না, তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু, লোকে বলে। এত বড় সার্টিফিকেট গলায় ঝুলিয়ে রাখলে তো তার কৈফিয়ত দিতে হবে যে তুমি এটা কি করে পেয়েছো। ভক্তের চোখে কেন জল? কাঁদবে কেন ভক্ত? যে চায় তার কামনা পরিপূর্ণ না হলে সে কাঁদে, আর যে চায় না তার তো কামনা পরিপূর্ণ হওয়ার কোনো ব্যাপারই নেই, তাহলে তার চোখে কেন জল হবে? এটাই জিজ্ঞেস করবে। বৃন্দাবনের দশা হেরি, বৃন্দাবনের দশা হেরি, আজি যাই পুরী বৃন্দাবনের দশা হেরি, যাইয়া দ্বারকাপুরী, আজ ঢেকি হইতে নামিল তখন ও আহা মরিরে ঢেকি হইতে, নামিল নারদ ঢেকি হইতে, আজ নামিল নারদ ঢেকি হইতে, নামিল নারদ ঢেকি হইতে, আজ নামিল নারদ ঢেকি হইতে, আজ নামিল নারদ ঢেকি, নামিল নারদ ঢেকি হইতে, নামিল নারদ হইতে, আজ নামিল নারদ ঢেকি হইতে, আজ নামিল নারদ ঢেকি হইতে, এ নামিল তখন। এবারে বিনাটি করে লইয়া রাধে গুণ গান গাইয়া, করে লইয়া রাধে গুণ গান গাইয়া, বিনাটি করে লইয়া রাধে গুণ গান গাইয়া, করে লইয়া রাধে গুণ গান গাইয়া, এক
দিঠে চাহে কৃষ্ণ ধনে নারদ, এক দিঠে চাহে কৃষ্ণ ধনে নারদ, এক দিঠে চাহে কৃষ্ণ ধনে নারদ, এক দিঠে চাহে কৃষ্ণ ধনে নারদ। আমি নিজে নিজে যাব না, বুঝলেন গো? আমি যদি নিজে নিজে উপযাচক হয়ে, মানে বিনা নিমন্ত্রণে, নিজে নিজে উপযাচক হয়ে বিনা নিমন্ত্রণে আপনার বাড়ি যাই, তাহলে কিছু সেবা যত্নে ভুল ত্রুটি হলে আমি কিছু বলতে পারবো না, কারণ নিজে থেকে গেছি তো উপযাচক হয়ে। আর আপনি যদি নিমন্ত্রণ করে বারবার অনুরোধ করে আমাকে নিয়ে যান, তারপরে যদি কিছু খাতির জন্যে একটু গন্ডগোল হয়, আমি দু কথা বললে কিন্তু শুনতে হবে। মানে ভাবটা হচ্ছে এইরকম, আমি যদি নিজে থেকে যাই তাহলে মাথা নামিয়ে ঢুকতে হবে, তাহলে কৈফিয়ত চাইতে পারবো না। আর আমাকে যদি হাতে ধরে এই এসো এসো ইত্যাদি করে যদি আদর যত্ন করে নিয়ে যায়, তখন দু কথা বলবার সুযোগ পাবো। তাই নারদ নিজে ঢুকছেন না, সেই বিনা যন্ত্রকে অনুরোধ করছেন। জানেন তো যে কোন কথা বললে কাজ হবে তাড়াতাড়ি। এখনই বৃন্দাবন থেকে এসেছি, আমাদের এরকম একটা ভাব আছে, দেখবেন আছে যে দিন 15 বৃন্দাবনে থেকে আসুন, দেখবেন আপনার মুখের ভাষা পাল্টে যাবে। হ্যাঁ, এসে কয়েকদিন অন্তত পক্ষে রাধে 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 রাধে, এটা স্থানকাল পাত্রের মাহাত্ম্য, কিচ্ছু করার নেই, এটা মাহাত্ম্য। তা সবে বৃন্দাবন থেকে আসছেন তো, বলো বলো যন্ত্র যন্ত্র, যন্ত্রের কিন্তু অভ্যাস নেই। এটাও যন্ত্র, এটাও যন্ত্র, যন্ত্রের অভ্যাস নেই। যন্ত্রের অন্য কিছু অভ্যাস, হরে মুরারি মধুকৈটব হারি, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, নারায়ণ পরা বেদা নারায়ণ পরাক্ষরা ইত্যাদি যন্ত্রের অভ্যাস। বলে না, ওইসব বাদ দাও। কি বলবে? বলো রাধা নাম মন্ত্র, রাধা নাম মন্ত্র। তাহলে যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। জয় জয় শ্রী রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। এবারে বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে। ত্রিভুবনে গতি কিছু নাহি আর। বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। আমি একটু অন্যভাবে বলছি, মার্জনা করবেন। যার বাজে তার প্রাণের মাঝে। রাজার গোপন জিনিস নিয়ে যদি মাঝ রাস্তায় চিৎকার চেঁচামেচি করা হয় না, রাজা কি করবে বলুন তো? হয় তাকে ঘরে ডেকে নেবে, আর না হয় তাকে সরিয়ে দেবে। নিতাই গৌর হরি হরি বল। মার্জনা করবেন এভাবে বোঝানোর জন্য। যে সময়ে নারদ দ্বারকায় গিয়ে রাধে রাধে করছেন, সে সময় রাধারানী সম্পর্কে দ্বারকার কেউ জানে না, মাত্র 3 জন। যে 3 জন জানে তারা বলবে না। এক কৃষ্ণ নিজে, তিনি রাধা নাম উচ্চারণ করবেন না। এক জানেন বলরাম দাদা, তিনি বৃন্দাবনে থাকতেন, তিনি তো বলবেনই না। আরেকজন জানেন বলরামের গর্ভধারিণী মা রোহিণী, বসুদেবের প্রথম স্ত্রী, তিনিও বৃন্দাবনে থাকতেন, তিনিও বলবেন না। তাহলে এত জোরে রাধা নাম যে চিৎকার করে জানছে, সে নিশ্চয় আমার সবটা জানে, জেনে এসেছে। ওই জন্যই যেই মুহূর্তে রাধা নামের ধ্বনি করেছে, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে কৃষ্ণ সেখানে চলে এসেছে। এসে এক হাতটা বিনা যন্ত্রকে ধরেছে, মানে গান বন্ধ, আর একটা মুখে দিয়েছে। হেই নারদ, কি ব্যাপার? তুমি জানাবে তো, তুমি আসবে, এসো এসো। এর হাত কিন্তু ছাড়ে দি, দুটো হাত নিয়ে টানতে 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 একবারে গৃহের অভ্যন্তরে রাজন্তপুরে, যেখানে কেউ নেই, এবারে হাত দুটো ছেড়ে দিয়েছে। দিয়ে হাত জোর করে বলে, নারদ
এবার তোমার যত ইচ্ছা বলো। তবে রাধারানীর নাম তুমি প্রকাশ্য দিবালোকে প্রকাশ্য রাজপথে ওইভাবে বলতে পারো না। নারদ দেখছে এই সুযোগ পেয়েছি, বলে কেন গো, আমি রাধা নাম করলাম, তাতে তোমার আপত্তি কোথায়? তোমার কেউ হয়? এখন তোমার কেউ হয়? চেনো? এরকম কথা বলুন তো, চেনো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাদ দাও বাদ দাও, রাধারানীকে তুমি ভুলে যেতে পারো, তোমার রক্তে হয়তো কেউ হয় না, সেই শ্রীদাম ভুলে গেছো, আচ্ছা বাদ দাও। যার যার বুকের পীযুষ ধারা পান করে তুমি এত বড় হয়েছো, সেই নন্দরানীর কথাও মনে পড়ে না। যার হাতের আঙুল ধরে তুমি পৃথিবীতে চলা শিখেছো, সেই নন্দ পিতার কথাও তোমার মনে পড়ে না। চেনো তাদেরকে? আচ্ছা, কথাটা কোন জায়গায় লাগবে বলুন তো? চুপ করে দাঁড়িয়ে আছে, দুটো চোখ টলটল করছে। ভাববেন, যিনি কৃষ্ণ, যিনি ভগবান, তার দুটো চোখ টলটল করছে। এতক্ষণ পর বলল, নারদ, আমি রাজা, তাই বলে কি আমার যন্ত্রণা থাকতে নাই? তুমি প্রজা, তুমি ভক্ত, তোমার অভিযোগ থাকলে তুমি রাস্তায় চিৎকার করে জানাতে পারো। আর আমি রাজা, আমার যদি অভিযোগ থাকে, আমি কার কাছে চিৎকার করে জানাবো? আমার হৃদয়ের কথা, যন্ত্রণার কথা আমি কার কাছে বলবো? যখন সবাই ঘুমিয়ে যায়, তখন আমি জানলায় তাকিয়ে মাঝ রাতে শুধু দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি, হা রাধে, হা শ্রীদাম, মা গো, বাবা গো, এই শব্দ করে। কোনদিন রুক্মিণী সত্যভামা হয়তো লক্ষ্য করে, কিন্তু তারা প্রশ্ন করতে পারে না। নারদ বললে, শুধু কাঁদলে হয় না, কিছু সমাধান করতে চাও? অবশ্যই চাই, কিন্তু পারবো না। আমি যদি বলি, বলে হ্যাঁ, তুমি যদি বলো তাহলে পারবো। কিরকম ব্যাপার বলুন তো? আমি নিজে থেকে যদি কোনো কাজ করতে চাই না, তাহলে লোকে অনেক কথা বলবে, এই ছেলেটার পয়সা হয়েছে বলে ছেলেটার নাম যা খুশি তাই করছে, অমুক করছে। কিন্তু আমি যদি বলি, আমার গুরুদেব বলেছে, দেখুন সবার সামনে আমার গুরুদেব বলেছেন, অমুক মহামান্য ব্যক্তি আমাকে করতে বলেছেন, তাহলে দেখুন কোনো অসুবিধা নেই, হ্যাঁ কিছু করার নাই। রাজা যদি নিজের থেকে কিছু করতে চায়, রাজার অনেক বাধ্যবাধকতা রয়েছে। রাজা বলে কি যন্ত্রণা থাকতে নেই? কিন্তু রাজাকে যদি গুরু স্থানীয় কেউ আদেশ করেন, তাহলে রাজার করতে আপত্তি নেই। নারদ যাই হোক কিনা, ভক্ত হোক আর যাই হোক, নারদ কিন্তু দেবর্ষি, দেবতাদের মধ্যে ঋষি। তাহলে বলে, শোনো, তাহলে আমি যেটা বলবো সেটা করতে চাও? হ্যাঁ, 100 বার তুমি আদেশ করো, অনুরোধ নয়, আদেশ করো। তুমি বলো যে হে কৃষ্ণ, তোমাকে করতে হবে। আমি রাজা, আমার দায়িত্ব হচ্ছে ঋষির বক্তব্যকে বাস্তবে প্রতিফলন করা। এটাই আমাদের শাস্ত্রের নিয়ম, কিন্তু চিরকাল তাই। আমাদের যারা ঋষি মানে প্রাজ্ঞ ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, তাদের বক্তব্যকে যাতে বাস্তবে ইমপ্লিমেন্ট হয়, প্রয়োগ হয়, সেই ব্যবস্থাটা রাজা করবেন চিরকাল। এটাই রাজার কাজ সমাজ ব্যবস্থার ক্ষেত্রে। তুমি আদেশ করো। বলে, শোনো, তাহলে একটু মনে করিয়ে দিই। ত্রেতাই রামে রাজা ছিলে, অশ্বমেধ যজ্ঞ কইলে। ত্রেতায় রামে রাজা ছিলে, অশ্বমেধ যজ্ঞ কইলে। দান ব্রত যজ্ঞ হবে এবে মহারাজ, দান ব্রত যজ্ঞ হবে এবে মহারাজ। যখন রাম রাজত্বে ছিলে, তুমি অশ্বমেধ করেছিলে, তাহলে অশ্বমেধ বলে না, এটা এখন অশ্বমেধের দরকার নেই, একটা যজ্ঞ করতে হবে। অনুষ্ঠান না করলে তো এতজন আসবে না। কি যজ্ঞ করবে? ঠাকুর মশাইরা যজ্ঞ করবেন, দান ব্রত যজ্ঞ। তাহলে আমাকে কি করতে হবে? হ্যাঁ, এইবার কথা এসো। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। সকলেই করিতে হইবে মহারাজ, সকলেই করিতে হইবে মহারাজ। 1 নাম্বার শর্ত হচ্ছে সবাইকে বলতে হবে, কাউকে বাদ দিলে হবে না, স্বর্গ মর্ত পাতাল বলে বেশ। আর 2 নাম্বার,
দু নাম্বার আরেকটা শর্ত আছে, এটা তোমাকে মানতে হবে। কি করতে হবে? যোগ্য সাঙ্গ হবে যবে, যে জনে যে দান চাইবে। যোগ্য সাঙ্গ হবে যবে, যে জনে যে দান চাই। তুমি দান করে যাবে হাসি মুখে মহারাজ, দান করে যাবে হাসি মুখে মহারাজ। বলে নারদ, কৃষ্ণ বলছে নারদ এইটা মনে হয় পারবো না। বলে কেন পারবে না? ব্যাপারটা হচ্ছে যজ্ঞ যখন শেষ হয়ে যাবে, যে যা চাইবে ঘর যাবার সময় তাকে তাই দিতে হবে, যা চাইবে। বলে নারদ এটা বোধ হয় পারবো না। বলে কেন পারবে না? তোমার নেই না তুমি দেবে না? বলে না না নেই না, সবই তো আমার। তাহলে তুমি দেবে না? বলে না না সেরকম মানসিক ইচ্ছা আমার নেই, আমি সব দিতে চাই। কিন্তু জানো তো কেউ কেউ ভক্ত আছে, আমি মুখ দেখলে বলে দেবো, সে কিন্তু খুব চতুর। কি বলবে? হে কৃষ্ণ তোমার যা আছে সব দাও। ব্যাপারটা বুঝে যান, কথাটা খুব ছোট কিন্তু মারাত্মক। তোমার যা আছে সব দাও তার মানে কি? তুমি শেষ, তুমি ভিখারি হয়ে গেলে। তাহলে আমি ভিখারি হয়ে যাব না? নারদ মুখে বলছে না না, তাই আবার হয় নাকি? স্বয়ং রুক্মিণী, রুক্মিণী হচ্ছে মা লক্ষ্মী। রুক্মিণী মা লক্ষ্মী যার ভাড়ারি, ভাড়ারি মানে ভান্ডার ঘরের দায়িত্বে, যার ভাড়ারে মা লক্ষ্মী সে কবু হয় ভিখারি? বলুন তো, লক্ষ্মী যার ভাড়ারি সে কবু হয় ভিখারি? একদম না। আবার মনে মনে বলছে ওইটার জন্যই আমি এসছি, কিন্তু তোমাকে ভিখারি করব, তোমাকে সিংহাসনে মানাচ্ছে না। বলে কেন? তোমাকে যারা সবচাইতে বেশি ভালোবাসে তারা ধুলোতে পড়ে কাঁদছে, আর তুমি সিংহাসনে বসে থাকবে। রাজাতে ভিখারিতে প্রেম ভালো জমে না, তো তারা তো আর কোনোদিন রাজা হতে পারবে না বৃন্দাবনের লোকেরা, তা তোমাকে ভিখারি করব। আজ হয়তো পারবো না, এটা দাপর যুগের শেষ সেই সময়কার লীলা। আগামী কলি যুগে তোমাকে ভিখারি সাজাবো। এই তো কাছেই কাটোয়া, ভিখারি কিন্তু সাজাবো। সেই দিনে সবে শেষে দান দিয়া ভিক্ষা ঝুলি কাঁধে লইয়া, দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা করি যাবে মন সুখে মহারাজ। ভিক্ষা করি যাবে মন সুখে মহারাজ। সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে। সেদিন কৃষ্ণ ভিক্ষা যবে করবে, গৌর হয়ে নদিয়াই যাবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে। গৌর হয়ে নদিয়ায় যাবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা সেদিন করবে, ভিক্ষা করে যাবে মন সুখে, ভিক্ষা করে যাবে মন সুখে। বলে বেশ বেশ, যজ্ঞের অনুষ্ঠান হবে। একটা সমস্যা, কবে হবে? বলে শুভস্য শীঘ্রম। এই আমরা যদি বলি কাছে একটা ভালো তিথি, অষ্টমীও বলতে পারেন, নবমীও বলতে পারেন, দুটোই ভালো তিথি। আচ্ছা নবমীটাই বলুন। এত তাড়াতাড়ি? বলে এত শুভস্য শীঘ্রম, আর দেরি করা যাবে না। পারবে না? বলে হ্যাঁ পারবো, লোক বল অর্থ বল কোনোটাই আমার কম নেই, সবটাই আমার। এক সেকেন্ডের মধ্যে ব্যবস্থা। একটা অসুবিধা হতে পারে, কি? নিমন্ত্রণের ভার কে ভালবে, আরে কে ভালো হবে, স্বর্গ মর্ত পাতাল সবাইকে এত তাড়াতাড়ি কি করে জানাবো? মহাজন বলে কেন গো? গুরুজনেরা বলছে কেন? যে যজ্ঞের যুক্তিটা তোমার মাথায় ঢোকাচ্ছে মানে নারদ, তাকেই দায়িত্বটা দিয়ে দাও, কারণ সে তো বাতাসের চাইতে দ্রুতগামী, সব জায়গায় যেতে পারে। সেই নিমন্ত্রণটা করুক। তা শুনি মোহন কয়, কিবা চিন্তা করো তাই, ওই দেবর শিরেই ভার দেহ তবে। লেখো, তাড়াতাড়ি লিখে দিলেন। নারদেরও কথা শুনিয়া তখনও পত্র লিখে নিজ করে। প্রথমে শঙ্করে লিখে শঙ্করী রে গণপতি কার্তিকে রে। এটা আমাদের নিয়ম জানেন তো, আমরা যখন যে কোনো বড় কাজের নিমন্ত্রণ করি তখন প্রথমেই পরম পূজনীয় গুরুদেব বা কোনো বৈষ্ণব থাকলে বৈষ্ণবের নাম, এটা নিয়ম। কার্ডটা আগে তার নামে লিখে, পৌঁছাতে পারলে ভালো, না পৌঁছাতে পারলেও তার নামে নিমন্ত্রণটা আগে লিখে তারপর বাকি কাজ করতে হয়। তা আমাদেরও নিমন্ত্রণের প্রথমে শঙ্করে, ভালো তো খুব ভালো, ভালো দিয়ে শুরু করেছে, একটা খারাপ বলি। হ্যাঁ, শ্বশুর মশাই একবার বাদ দিয়েছিল, শ্বশুর মশাইয়ের গলা কেটে ছাগলের মুন্ডু বসিয়ে। প্রথমে শঙ্করে লিখে শঙ্করী রে গণপতি কার্তিকে রে, লেখে চক্রপাণি লক্ষ্মী বিনা পানি ইন্দ্র আদি দেবগণে, যে পদ্মজনী রে লিখে নিজ করে কহে বলরাম শনে। আমাদের কবিরা সাহিত্যিকেরা কোনোদিন সমাজ ব্যবস্থা লঙ্ঘন করেননি। খুব ভালো করে দেখার বিষয়, ভগবান হতে পারেন কিন্তু গুরুজন গার্জেন যদি কেউ থাকে তাহলে ভগবান তাকে অতিক্রম করতে পারে না। এখানে গার্জেন হচ্ছে সব সময়ের জন্য দাদা। নিজে নিমন্ত্রণ পত্র লিখলেন, দিয়ে দাদাকে বলে, আমরা যেমন বলি বাবা একটু দেখে নেবে তো,
ছেলে পণ্ডিত হতে পারে, বাবার অভিজ্ঞতা বেশি। কথাটা ঠিক, ছেলে পণ্ডিত হতে পারে, বাবার অভিজ্ঞতা বেশি। ওই জন্য দাদা আছে, দাদা একটু দেখে নাও তো বাদ গেল কিনা। দাদা দেখছে আমার মনের মানুষগুলো আছে কিনা আমি দেখে নিই, বুঝলেন। তাড়াতাড়ি হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে, বুঝলি। এই কানাই সবই এই ঠিক আছে বলতে বলতে শেষ হয়ে গিয়েছে। দেখ যেগুলো মুখে বলতে পারছি না সেগুলো নেই। একে একে পত্র নিরক্ষী বলাই, দেখে ব্রজের পত্র নাই, পত্র নাই। একে একে পত্র নিরক্ষী বলাই, ব্রজের পত্র নাই। এই কানাই দাদা কি হলো? বলি বৃন্দাবনের পত্র কই রে, বৃন্দাবনের পত্র কানাই? কই রে। শেষে ভুলে গেলি নিজের মাতা পিতা রে। বৃন্দাবনে ওরে ভাই, পত্র কই রে, যার মা কাঁদে তার যোগ্য কি রে। যারে মা কাঁদে তার যোগ্য কি রে। সেই ছেলে যজ্ঞের অযোগ, যারে মা কাঁদে তার যোগ্য কি রে। এতক্ষণ চুপ করেছিলাম, এবার একটা কথা বলবো। যেই বলেছে সেই ছেলে যজ্ঞের অযোগ্য, এরপরেও যদি আমি চুপ করে থাকি তাহলে অভিযোগটা মেনে নিতে হবে। দাদা এই কথাটা তুমি বলতে পারো না। বলে কেন? তুই মাকে লিখলি না, বাবাকে লিখলি না? বলে দাদা একটা কথা বলি, মা বাবাকে নিমন্ত্রণ করা হয় না। এটা সামাজিকতার দিক থেকেও নয়, শাস্ত্রের দিক থেকেও নয়। বলে কেন? আপনি নিমন্ত্রণ করতে পারবেন? আপনি কলকাতায় থাকেন, আপনি লিখতে পারবেন অত তারিখে আপনার ছেলের নাতির বিয়ের দিন আপনারা সপরিবারে বলা হবে? এরকম কোনো যার ঔরসে আমার জন্ম, যার রক্তে আমার জন্ম, তাকে চিঠি দিয়ে আমন্ত্রণ করার কোনো নিয়ম আমাদের শাস্ত্রে নেই। আর দু নম্বর বক্তব্য হচ্ছে কি বলবো, আমি কোনো ভাষা খুঁজে পেলাম না, কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি তাদের কি বলে নিমন্ত্রণ করি। কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা, কি বলে হ্যাঁ গো বলা হয়। আর এক লাইন বলি, কাজের জগতের ভাষা আর রসের জগতের ভাষা। কাজের জগতের নির্দিষ্ট ভাষা আছে, যেটা আমার ব্যবসার জগৎ, যেটা আমার সংসারের জগৎ, যেটা আমার কাজের জগৎ, তার নির্দিষ্ট ভাষা আছে, কথা আছে, এর সঙ্গে এই ওর সঙ্গে ওই। আর যেটা আমার রসের জগৎ, যেটা আমার নির্দিষ্ট অন্তরঙ্গ প্রেমের জগৎ, তার নির্দিষ্ট কোনো ভাষা নাই। সারা রাত কথা বলার পরেও মনে হবে আসল কথাটা বলা হলো না, কালকে আবার বলতে হবে। তার মানে সব গোল গোল। ওই জন্যই আমি ভাষা খুঁজে। বৃন্দাবন কাজের জগৎ নয়, মথুরা দ্বারকা গোটা ভারতবর্ষ কাজের জগৎ কৃষ্ণের, কিন্তু বৃন্দাবন হচ্ছে ওই 11টা বছর হচ্ছে রসের জগৎ। ওই জন্যই ওখানে কোনো ভাষার কোনো অর্থ হয় না। আমি ভাষা খুঁজে পেলাম না গো, খুঁজে পেলাম না গো, তাদের কি বলে সান্ত্বনা দেব। কোনো ভাষা খুঁজে পেলাম না গো। তুমি বলে দেবে? দাদা বলে আমি বলে দেবো, আমি লিখে দেবো। বল বেশ দাও। সব নিমন্ত্রণ পত্র লয়ে নারদ বলে না গো, এই বলতে গেলে আর শেষ হবে না, আমি একটু এগোই। এবার নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, কৈলাসেতে শিব করে পত্র সমর্পিল। কৈলাসেতে শিব করে পত্র সমর্পিল, কৈলাসেতে শিব করে পত্র সমর্পিল, কৈলাসেতে শিব করে পত্র সমর্পিল। ভোলানাথ, এই যে নারদ, কি ব্যাপার গো? তুমি সেই যে গেলে আর কোনো খবর নেই, বৃন্দাবন যাব বলে বেরিয়েছো,
বৃন্দাবন গেছিলে? বলে সে কথা পরে হবে, এখন সময় নেই। তোমার নামে নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণ কে পাঠিয়েছে? তোমার গোবিন্দ, যার জন্য আমি কৃষ্ণ, যে কৃষ্ণ নামে আমি শিব, যে রাম নামে আমি শিব, যে রাম নামে পাগল হয়ে আমি ঘর ছেড়ে শ্মশানবাসী, সেই কৃষ্ণ আমাকে ডেকে পাঠিয়েছে। ওমা, একে পাগল, বুঝতেই পারছেন, যার জন্য পাগল সে ডেকেছে। পাগলামি আরো বেড়ে গিয়েছে। নিমন্ত্রণ পত্রখানি পাইল যখন, নিমন্ত্রণ পত্রখানি পাইল যখন, এবার হরষণে পার্বতী করয়ে নর্তন। এবার হরছনে পার্বতী করয়ে নর্তন। হরষণে পার্বতী করয়ে নর্তন। হরষণে পার্বতী করয়ে নর্তন। নাচিতে লাগিল, নাচিতে নামিল, নাচিতে লাগিল, নাচিতে নামিল, বম বম করি ভোলা নাচিতে লাগিল, করি ভোলা নাচিতে নামিল, মমে করি ভোলা নাচিতে লাগিল। কেমন হরষণে পার্বতী করয়ে নর্তন। হরষণে পার্বতী করয়ে নর্তন। নারদ বলে এখন একদম সময় নেই। সব নিমন্ত্রণ পত্র দিয়ে অবশেষে নারদ আসি ব্রজপুরে যায়। অবশেষে নারদ আসি ব্রজপুরে যায়। ব্রজপুরে গিয়ে নারদ হ্যারে গোপিকায়, ব্রজপুরে গিয়ে নারদ হরে গোপিকায়। কাকে আগে দেব খুঁজছে, বুঝলেন? ডাকা সাহস হচ্ছে না কাউকে। কি বলবো, কাকে আগে দেবো, কাকে দেখছে বৃক্ষতলে উন্মত্ত পাগলের মতন, পাগলিনীর মতন গায়ের ঊর্ধ্ব অংশে কাপড়টি নেই, কাপড়টি মাটিতে লোটাচ্ছে, হাতে একটা থালা, কিঞ্চিত মাত্র নবনী। গাছের দিকে হাত তুলে ডাকছেন, গোপাল এই বাবা এবার নেমে আয়, এবার তো নেমে আয়, আর যে চলতে পারি না রে। প্রভাতে উঠি মাতা যশোমতী, প্রভাতে ওঠে মাতা যশোমতী, মায়ামার নবনী লইয়া করে গোপাল গোপাল বলিয়া পুকারে, নিঝরে নয়ন ঝরে, গোপাল গোপাল বলিয়া পুকারে, নিঝরে নয়ন ঝরে। গোপাল আরে তোরে ননি চোরা বলবো না, তোরে নদী চোরা বলব না, একেবারে মা মা বলে আইরি করে, তোরে নদী চোরা বলব না রে। এবারে মা মা বলে আইরে করে, নদী চূড়া বলে বোনা। মা কিরকম কাকতালিও দেখুন। একবার মা মা বলে কোলে আয় বলে নন্দরানী কাঁদছেন, সেই মুহূর্তেই পেছন থেকে ডেকে দিয়েছে নারদ, মা মা ও মা। দেখছে এটা মা, মা বলে ডাকতে অসুবিধা নেই, কাউকে তো মা বলতে অসুবিধা নেই। আর অনেক দিন পরে মা ডাক শুনেছে, বুঝলেন? প্রায় 100 বৎসর কানে মা ডাক পৌঁছায়নি। অনেক দিন পরে মা ডাক শুনেছে তো কাঁপতে লেগেছেন, হাত থেকে নবনীত থালাটি পড়ে গেছে। তবে আমারে গোপাল এলি নাকি রে, গোপাল